দেশপ্রেমের জন্য এই ভারতীয়রাই সেরা। হ্যাঁ ভাই, আপনার মতামত আমি জানি না, তবে আমার মতামত এটাই, এতদিন আমি যা বুঝলাম এই ভারতীয়রাই দেশপ্রেমের জন্য সেরা। অপারেশন সিন্দুরের সময় একবার বুঝতে পারলাম, এখন আমি আবারও বুঝলাম। পরতে পরতে বাজে বাজে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় আমি পর্যবেক্ষণ করে এটাই পেলাম, এই ভারতীয়রা দেশপ্রেমের জন্য সেরা। কেন বললাম আমি এই কথাটা হঠাৎ করে? কারণ কি দেখেন, গতকালকে পাকিস্তান বনাম বাংলাদেশ ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিল। এই যে দেখেন, এই প্রাণী পরে গিয়েছে ইন্ডিয়ার জার্সি, মাথায় ছিল বাঁধা বাংলাদেশের পতাকা। আরে ভাই, তুই গেছস তোর দেশকে সাপোর্ট করার জন্য ক্রিকেট খেলা দেখতে, তুই বাংলাদেশি, তুই মাথায় বাংলাদেশের পতাকা, গায়ে কেন ইন্ডিয়ার জার্সি? হ্যাঁ, তুই কি বাংলাদেশের একটা জার্সি পরে তুই খেলা দেখতে যাইতে পারলি না? তোর দেশের প্রতি তোর কেমন দেশপ্রেম? হ্যাঁ হ্যাঁ, শুধু এই প্রাণী না, এই যে দেখতেছেন এই প্রাণী, হ্যাঁ, এই মুরব্বী কাকা বাংলাদেশের খেলা দেখতে গিয়েছে পাকিস্তানের জার্সি পরে। একজন কাছে ইন্ডিয়ার জার্সি পরে, আরেকজন কাছে পাকিস্তানের জার্সি পরে। তখন সেই মুরব্বী কাকাকে জিজ্ঞানো হয়েছে, সাংবাদিকে জিজ্ঞাইলো, ভাই আপনি কোন দেশি? বললো আমি বাংলাদেশি। আপনি কোন টিমকে সাপোর্ট করার জন্য মাঠে আসছেন? বাংলাদেশকে। তাহলে আপনার পরনে পাকিস্তানের জার্সি কেন? তখন এই মুরব্বী কাকা বলল, ভাই বাংলাদেশের জার্সিতে টাইগারের ছবি আছে এবং কোনো জীবজন্তুর ছবি যদি পোশাকে থাকে তাহলে নামাজ হয় না, অজু হয় না। এই জন্য আমি বাংলাদেশের জার্সি পরি নাই, পাকিস্তানের জার্সি পরে আসলাম। আরে মুরব্বী কাকা, হ্যাঁ, অজুহাত এখানে, অজুহাত, হ্যাঁ এখানে অজুহাত। বাংলাদেশের জার্সি পরে কেন নামাজ হবে না, কেন অজু হবে না? এই জার্সিটা যদি আমি উল্টায় পরে নামাজ পড়ি, উল্টায় পরে যদি অজু করে বের হয়ে আবার যদি বাউ করে পরে যদি বেরিয়ে যায় মসজিদ থেকে, কোনো কি অসুবিধা হবে ভাই বলেন? অজুহাত দিলে অনেকভাবে কিন্তু দেওয়া যায়। এক ভাই গেল ইন্ডিয়ার জার্সি পরে, আরেক ভাই গেল পাকিস্তানের জার্সি পরে। বাংলাদেশকে সাপোর্ট করতে তারা কিন্তু বাংলাদেশি। হ্যাঁ, তো এখানেই আসলে সবচেয়ে বড় পার্থক্য। আমি কেন বললাম এই ভারতীয়রাই দেশপ্রেমের জন্য সেরা? কারণ কারণ ইডেন গার্ডেন্স, আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়াম, বহুত স্টেডিয়ামে খেলা আমি দেখেছি, সামনাসামনি দেখি নাই, টিভির স্ক্রিনে দেখেছি। কোন ভারতীয় ক্রিকেট ফ্যানের গায়ে ভারতের খেলার দিন বাংলাদেশের জার্সি, পাকিস্তানের জার্সি, নিউজিল্যান্ডের জার্সি, অস্ট্রেলিয়ার জার্সি, ইংল্যান্ডের জার্সি, জিম্বাবুয়ের জার্সি, আফগানিস্তানের জার্সি, কোন দেশের জার্সি পরে কিন্তু ভারতীয়রা স্টেডিয়ামে যায় না ভারতের খেলা দেখার জন্য। অন্যান্য দেশের কথা বাদ দিলাম, আফগানিস্তান কিন্তু ভারতের বন্ধু দেশ বর্তমানে, তাদের খুবই বেশি রসায়ন। তারপরেও তারা কি পারে না আফগানিস্তানের জার্সি পরে খেলা দেখার জন্য? এটা তারা কখনোই করে না। ভারতীয়রা কখনোই অন্য দেশের জার্সি গায়ে জড়িয়ে নিজের দেশকে সাপোর্ট করতে যায় না, কখনোই না। এখানেই পার্থক্য। এই ভারতীয়দের কাছে তাদের দেশটাই সবার আগে। কিন্তু বাংলাদেশে দেখেন, বাংলাদেশের খেলা দেখতে যায় ইন্ডিয়ার জার্সি পরে, বাংলাদেশের খেলা দেখতে যায় বাংলাদেশি পাকিস্তানের জার্সি পরে। ছি 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 ছি। এখানেই ভাই, এখানেই বাংলাদেশের মানুষ আর ভারতীয় মানুষের দেশপ্রেমের পার্থক্য ভাই। আমি এগুলো দেখে আসলে অবাক হই ভাই। আমি একজন বাংলাদেশি, আমি কিভাবে বাংলাদেশের খেলা দেখতে স্টেডিয়ামে ইন্ডিয়ার জার্সি আমি পরে কিভাবে যাব ভাই? আমাকে যদি আপনি 5 লাখ টাকা দেন তারপরে তো আমি কাজটা করতে পারবো না। নিজের বিবেকে ভাববে। হ্যাঁ, আমাকে যদি বাংলাদেশের খেলা দেখানোর জন্য পাঠানো হয় পাকিস্তানের জার্সি পরে, আমি পারবো না ভাই, আমি পারবো না। তো যেই মানুষগুলো এই কাজগুলো করে তারা কেমন প্রাণী ভাই, আমি এটাই বুঝি না। এই জন্যই বললাম এই ভারতীয়রা দেশপ্রেমের জন্য সেরা। ভারতীয়দেরকে আমার স্যালুট, হাজারো স্যালুট।